হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। আগের ভিডিওগুলোতে তোমরা দেখেইছিলে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর আজকে এখানে মানে 9th ফেব্রুয়ারি আমার বার্থডের দিনে দেখো কি সুন্দর রেনবো উঠেছে। অ্যান্ড অবশ্যই এটা গিফট ফ্রম গড ফর মি অন মাই বার্থডে, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল ফর ইট। হ্যালো, গুড মর্নিং, হ্যাপি বার্থডে টু মি। তো হয়ে গেছে এখানে ফাইনালি আমার বার্থডে, আর কালকে সবার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। এটা আমরা প্রত্যেক বছর করি আর খুব ভালো লাগে। আর তবে সত্যি কথা বলতে সবাই যদি এখানে থাকতো বা সবার সাথে আমি থাকতাম, বেসিক্যালি একসাথে ফিজিক্যালি একসাথে থেকে ওটা সেলিব্রেটটা করলে বেশি ভালো লাগতো। বাট আপাতত কী করা যাবে, ইট ইজ হোয়াট ইট ইজ, মেবি নেক্সট ইয়ার। আর আর কি, তো ফুলগুলো খুব ভালো আছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর হ্যাঁ, আমরা উঠে গেছি, এবার রেডি হব আর রওনা দেবো। তার আগে পুজোও করতে হবে। বাট মেন প্রবলেম হচ্ছে ঠান্ডা। আমার ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগে ততক্ষণই যতক্ষণ বাইরে না বেরোতে হচ্ছে। ওই যে আমি যাতা পরে বেরোতে পারি না, ড্রেস আপ করতে ভালো লাগে। আর যেটা পরার জন্য সিলেক্ট করেছি সেটা নিয়ে অবভিয়াসলি আমি ডাউটে আছি। তো ওই জন্য আমার নাতিশীতোষ্ণ ওয়েদার খুব বেশি ভাল লাগে। বাট ব্যাঙ্গালোরের ওয়েদার ওই জন্য খুব ভালো লাগতো। বাট এখানে অত ঠান্ডা না, লোক বলবে তাহলে ক্যানাডার লোকরা কী করছে। আই নো বাট কী করবো, দেখা যাক কী হয়। চলো রেডি হই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আবার চলে এসেছি, কারণ কি তুমি আমাদের মানে তোমরা আমার মুখে দেখতে পারবে কি আমি এখনো প্রসেস করছি জিনিসটা যে কি হয়েছে আমার সাথে। দেখতে পাচ্ছ যে আমি রেডি হচ্ছিলাম ওই ঘরে, আর নীলও রেডি হচ্ছিল। তো নীল রেডি হলো আর নিচে গেল, মানে আমাকে বললো আমি নিচে থেকে আসছি, গাড়িতে কিছু কাজ আছে। ঠিক আছে, এনিওয়েজ আমি রেডি হচ্ছিলাম, তো আমি অত মাথা ঘামাইনি, আমি ও ঘরে রেডি হচ্ছিলাম। নীল এসে আমাকে ডাকছে, এলাম, হাতে এটা ধরিয়ে দিল, মানে এটা ধরালো। তো তখন তো আমি শকে ছিলাম। আরো যেই সাইজটা দেখে ব্যাগে, ঠিক আছে, যে এই সাইজটাতে মানে এটাকে যদি লম্বা লম্বি রাখো আমার হাইটের, তো বুঝতেই পারছো যে আই ডোন্ট নো বুঝতে পারছো কিনা, বড় ব্যাগ তো বুঝতে পারছো যে ভেতরে যেটা আছে। কারণ কি এই ব্যাগটা ইটসেলফে এত বড়, বড় ব্যাগ ধরার জন্য এত বড় ব্যাগ দরকার। বাট এটাতে একটা নয়, দুটো নয়, 3টে ব্যাগ আছে, ঠিক আছে। তো মানে আমি এত হ্যাপি, আর তার থেকেও বেশি সারপ্রাইজ, মাইন্ড ব্লো হয়ে গেছে যে কি হলো লিটারেলি। তো এনিওয়েজ আমি কেন তোমাদের সাথে শেয়ার করছি, খুব দেরি হয়ে গেছে অলরেডি। তো এটা এখন শেয়ার করছি কেন, তার রিজন একটাই, যে এখান থেকে একটা ব্যাগ আমি নেবো, ঠিক আছে। তো সেই ব্যাগটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ কি অবভিয়াসলি ব্যাগগুলো ব্যাপক প্যাকেজিং করা আছে। তো প্রথমে তো ভেবেছিলাম যে আমি ভালো করে বার্থডে গিফট হিসাবে এরকম ভাবছিলাম, তার আগে নীল বলে এই ড্রেসটার সাথে এই ব্যাগটা যাবে। তো আমারও মনে হলো তাই, তো আমি দেখলাম ঠিক আছে দেখিয়ে দিই। আর বাকি ব্যাগ দুটো 3টের মধ্যে বাকি দুটো আমি পরে দেখাবো, যেটা নিচ্ছি সেটা এখন দেখিয়ে দিই তোমাদের। যে ব্যাগটা নেবো সেটা দেখিয়ে দিই, এটা আগে রাখি, ওয়েট। একটু খুলে উকি ঝুঁকি দিয়েছি, বুঝতেই পারছো, তবেই জানতে পেরেছি আর তবে অগ্রি করেছি কি হ্যাঁ, নীল তো কনফার্ম ছিল কি এই ব্যাগটা আমার নেওয়া উচিত আজকে এই ড্রেসটার সাথে। এরকম হচ্ছে প্যাকেজিং। ওকে, কি দারুণ প্যাকেজিং থাকে। তো বেসিক্যালি এই দেখো, এটা হচ্ছে ব্যাগটা খুললে, এন্ড দেন বাবা উফ, এগুলো কি সুন্দর। এটা কি ছিঁড়ে দেবো পেপারটা? এইভাবে রয়েছে। ওকে, আমি না প্যাকেজিং পরে খুলছি, তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো একটা, দুটো, 3টে, অনেক কটা পকেট আছে। আর মাইকেল পার্সেলও আছে, পিছনেও পকেট আছে, ঠিক আছে। আর বেলটা খুব সুন্দরভাবে প্যাক করা আছে, তারও খুলে নি। ডেঞ্জার প্যাকেজিং, তবে প্যাকেজিং খুলতে আধা টাইম লেগে যাচ্ছে আমার। এটা হচ্ছে বেল্টটা, ঠিক আছে। এটা প্যাকেজিং নিউজ খুলে ফেলি, কি দারুণ দেখতে।
দারুণ দেখতে আর কি অসাধারণ প্যাকেজিং। ওকে দাঁড়াও, এটা না বেল্টের মতন, তো বেস্ট পার্ট কি তুমি ছোট বড় করতে পারো। এরকম এরকম বেল্টের মতন। ওকে হ্যান্ডেল লাগিয়ে নিচ্ছে আমি, এনিওয়েজ পরে অ্যাডজাস্ট করব। এইগুলোকে আগে বার করি, ভেতরেও প্রচণ্ড হাই লেভেলের প্যাকেজিং আছে। আর যেহেতু আমি তাড়াহুড়ো করছি ওই জন্য আরও ঠিক করে খুলতে পারছি না, হয়তো আরাম করে মানে খুললে বেশি বেটার হতো। দেখো এখানে অনেক কিছু আছে, এগুলো তো থাকি। এখন আমাকে এখানে না এই যে কেয়ারিং ডিটেলস থাকে, যে ব্যাগটা কিভাবে কেয়ার করবে, তো সেইগুলো থাকে। এগুলো আমি অবভিয়াসলি অনেক দিন ধরে ভিডিও দেখে দেখে জেনেছি। এখানটাও কি দাঁড়ান, এখানে তুমি কার্ড হোল্ড করতে পারো অবভিয়াসলি, তাছাড়াও এখানে আরও যা ইচ্ছে তাই রাখতে পারো। বাবা দেখো এখানেও কিছু আছে। এনিওয়েজ অনেক পকেট আছে, একটা মানে বলে না কি সাইজে যেও না এরকম। টোটাল 1 2 3 4 5 6টা, পিছনে একটা 7টা, এটা ফোনের জন্য 7টা বড় পকেট আছে, আর কার্ডের জন্য এত কটা পকেট আছে। দাঁড়াও আমি না এগুলো এক এক করে খুলে নিই। এইগুলো এখনো খুলে উঠতে পারিনি, তাড়াহুড়ো করতে চাই না যে ব্যাগটাকে কিছু হার্ম না করে ফেলি আমি। তো হ্যাঁ প্রায় হয়ে গেছে, তো একবার জাস্ট ওগুলো ডিটেলসে পরে খুলছি, তোমরা দেখে নাও কি দারুণ ব্যাগটা। হাইট এনিওয়েজ আমি অ্যাডজাস্ট করবো, আর একটু আরও বড় করে নেবো, সো দ্যাট আমি ক্রস বডি হিসেবে নিতে পারি। বাট সাইজটা আর লুকটা কি পারফেক্ট দেখো। কিন্তু জুতোও নতুন পরছি, অনেকটাই হিল, অনেকদিন পরে এতটা হিল পরছি, দেখা যাক কি হয়। হ্যালো, তো এই ভিডিওর এন্ডটাই ক্লিপটা আমি শেয়ার করছি, তার দুটো রিজন আছে। একটা হচ্ছে যে ভিডিওটা যখন আমি এডিট করতে গেলাম, দেখলাম এই যে ভিডিওটা যেখানে এন্ড করছি তারপরে কন্টিনিউ করলে খুব বড় হয়ে যাবে ভিডিওটা, আর বোরিংও হয়ে যাবে, কারণ কি এটা আলটিমেট মুভি তো নয়, রিয়েল লাইফ। তো সেই জন্যে আমি ভাবলাম কি এটা এখানেই শেষ করি, আর এটার আসবে ফাইনাল পার্ট, যেটা হবে পার্ট 3, যেটাতে আরও মানে ডিটেলসে তোমরা দেখতে পারবে যে এরপরে কী কী করেছি আমরা, আর এখানের আমার বার্থডেটা কীভাবে স্পেন্ড করেছি। মানে কারণ ওটা যদি আমি করতে যেতাম ওটাতে ঠিক ফিট হতো না জিনিসগুলো, অনেক কিছু সুন্দর মুহূর্ত আমাকে বাদ দিতে হতো, যেটা আমি করতে চাইনি। হোপফুলি তোমরা বুঝতে পারবে, আর ডেফিনেটলি থার্ড পার্টটা দেখলে তো বুঝতেই পারবে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আর হ্যাঁ আমি বলতে চাই এই সারপ্রাইজটাতে আমি এতটাই সারপ্রাইজ ছিলাম আর শকড ছিলাম যে আমি ঠিক করে গুছিয়ে কথাও বলতে পারছিলাম না যখন তোমাদের ব্যাগটা দেখাচ্ছিলাম। এনিওয়েজ, আর হ্যাঁ নীল এর আগে আমাকে অনেক গিফট দিয়েছে, যেগুলোতে আমি অনেক সারপ্রাইজ হয়েছি, আর কিছু কিছু গিফটে আমি নীলকে ট্রু ফিডব্যাক দিয়েছি কি এতটা পছন্দ হয়নি। তো তারপর থেকে নীল একটু আগে থেকে আমাকে জিজ্ঞেস করতো কি বার্থডেতে কী চাই, সেটা তুমি নিচে থেকেই নিয়ে নাও, আই উইল অবভিয়াসলি পে ফর ইউ। বাট এইবারে যেটা করেছে সেটা আউট অফ মাই ইম্যাজিনেশন। অ্যান্ড হ্যাঁ আগে অনেকবার মানে শপিং টপিং করতে গেলে আমি তো বলতেই থাকি, তো প্লাস টিভি দেখতে দেখতে ক্লু, তো ওখান থেকেও ক্লু কালেক্ট করেছে, আর সেটাকে খুব ওয়াইসলি ইউজ করেছে, যেটাতে আমি তো খুব হ্যাপি। তো যাই হোক, পরে ডিটেলসে গিফট তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ এই ভিডিওটা এখানে শেষ কেন করছি, এটা থার্ড পার্টটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। তবে আমি শিওর এত পর্যন্ত ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে তাড়াতাড়ি পার্ট 3 সাথে, মানে পার্ট 3 যখন আসবে খুব তাড়াতাড়ি আসবে, পার্ট 2টা লেট হয়ে গেল আই নো, বাট সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো, বি আ পার্ট অফ মাই ফ্যামিলি।
চলো, তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর ভালো রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।